সো হ্যালো এভরিওয়ান, আজকে ছিল চেস্ট ডে। তো প্রথমে আমি শুরু করেছিলাম আপার চেস্টের জন্য ইনক্লাইন বেঞ্চ প্রেস। তো এটা আমি করেছিলাম 4 সেট, প্রত্যেকটা সেটে ওয়েট ইনক্রিজ করেছিলাম। তা এটা কমপ্লিট করার পরে আমি করেছিলাম ইনক্লাইন ডাম্বেল প্রেস। তো এটাও হবে 4 সেট, এটাও আমি 4 সেট কমপ্লিট করেছিলাম। এটা আমার খুবই ফেভারিট একটা ওয়ার্কআউট। তো এটা কমপ্লিট করার পরে আমি আপার চেস্টের জন্য করেছিলাম ইনক্লাইন ডাম্বেল ফ্লাই। তা এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আমার আপার চেস্ট ট্রেনিং। তা আপার চেস্ট কমপ্লিট করবার পরে আমি মিডিল চেস্টের জন্য করেছিলাম ফ্ল্যাটে বেঞ্চ প্রেস। তা এটাও আমি 4 সেট করেছি, প্রত্যেকটা সেট 4 সেট করেই হবে। তারপরে করেছিলাম পেক ডেক ফ্লাই। তো পেক ডেক ফ্লাই একদম স্লোলি পারফর্ম করতে হবে, কারণ স্লোলি পারফর্ম করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো মিডিল চেস্টের জন্য এই দুটো ওয়ার্কআউটই যথেষ্ট। এবারে করব লোয়ার চেস্ট ট্রেনিং। তো লোয়ার চেস্টের জন্য করেছিলাম ডিক্লাইন বেঞ্চ প্রেস। তো প্রত্যেকটা সেট কমপ্লিট করার পরে তোমাদেরকে একটু করে জল খেতে হবে, একদম পেট ভর্তি করে জল খেলে চলবে না, কারণ বডি ডিহাইড্রেট করতে গেলে প্রত্যেক সেটে জল খেতেই হবে অল্প করে। তো এরপরে করেছিলাম কেবিল ফ্লাই, যেটা লোয়ার চেস্টের জন্য। এটাও খুবই দারুণ একটা এক্সারসাইজ। তা এটার পরে আমি একটু ট্রাইসেপটা ছোটো লাগছিলো বলে ট্রাইসেপের জন্য ট্রাইসেপ পুশ ডাউন করেছিলাম। তো এই ট্রাইসেপ পুশ ডাউন করার পরে আমি আজকের ওয়ার্কআউটটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো থাকো। সো টাটা।